গতকাল বিজনেস মিট আজকাল যে জিবিএস এতে এখনো অব্দি খরচ করেছেন 337 কোটি টাকা। শুধু গিফট দেওয়া এবং উজ্জ্বল সিনহা তার সোল টেন্ডার পেয়েছে, এই টাকার অর্ধেকের বেশি অংশ তৃণমূলের ফান্ডে বা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত খরচে গেছে বলে আমরা মনে করি। এবং মোট কমিটমেন্ট ছিল 1104টি মুখ, আর টোটাল অ্যামাউন্ট ছিল 23,910 কোটি টাকা। আজকে তার পরিণতি আপনারা তাজপুর বন্দরের নাম উঠে গেছে চিত্র থেকে, আর দেউচিয়া পাচামিটাও টিকিয়ে রাখার জন্য অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে ওরা। এই জন্য টিকিয়ে রাখার জন্য আজকে বলছে যে আমাদের যে দরপত্র সেটাকে আমরা বাতিল করলাম, এটা অবাস্তব। উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু বেরিয়ে এসে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, এটা বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন। যেতে আপনাদের হবেই, যেতে হবে। আপনার সঙ্গে আমার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপ মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস এট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে না ছিল, ওই যে কিন্নাহারে যা চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুমবাদ, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না। না, ঘুগনিটাই করুন লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাকে 1000 টাকা দিয়ে যাবো, ওনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুন। হাতে সবার চলাকালীন বন্দুক তুলে দেওয়া হচ্ছে, মানে পঞ্চায়েতের সময় বন্দুক তুলে দিচ্ছে। দেখুন ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগে সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন, মিম, নৌসাদের দিকে ঝুঁকেছেন। এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইনও স্ট্রেটলি করছে হুমায়ুন কবিররা, নওশাদ সিদ্দিকীরা, ওয়াইসি পার্টি মিমরা। এখন মমতা ব্যানার্জির মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তারপর তো উপরে একজন ভগবান রয়েছে। আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি, মেদিনীপুরে। উড়িয়া ভাষাতে বলা হয়, পুরীর জগন্নাথ দেব বলেন যে চোখা আঁকু সবই দেখেছি, অর্থাৎ প্রভু সব দেখছেন। তাই উনি এই প্রথমবার 15 বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মারছুট, চাচা আপন করার বাঁচা, এই প্রথমবার পালিয়েছে, ছুটে পালিয়েছে। এই সরকারটাই থাকবে না আগস্ট মাস অবধি। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্সই নেই। তাও যদি বলেন
লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39। অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42। মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা ঝাড়াই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে, আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের পক্ষে এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক, শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার, নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর শিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে পারে। বাংলায় চাকরি এবং অনুজ্ঞাকে দিয়েছে, আমাদের জেলা সমিতিকে দিয়েছে, একবার দয়া করে দিলে ওখানে মানে 1 কিলোমিটার মধ্যে 10খানা গ্রামে খুব উপকার হবে যোগাযোগ। আমরা এই জেলা মেলে পাইনি, তারপরেও রেল কিন্তু একাধিক করেছে। আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম, আমরা আরো 4-5টা ট্রেনও এখানে দিয়েছি। এই কাজটাও আমরা করব, কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার। অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে? ভোটটা নিয়ে পালাবে, হ্যাঁ? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গতকাল আমরা দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসেছিলেন এবং সেখানে বাইরে থেকে বহু মানুষ এসেছিলেন, কিন্তু তারপরেও তারা অনেক টাকা দিয়ে টিকিট কাটার পরেও তারা মেসিকে দর্শন করতে পারেনি। কি বলবেন, প্রশাসনিক দুর্বলতা? এখন প্রশাসনিক দুর্বলতা তো অবশ্যই, এবং যেভাবে ঘটনাটা ঘটেছে তা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। এই যে ব্যবসা করার নামে কোটি কোটি টাকার লোটা এবং তার পরিপ্রেক্ষিতে যে বিশৃঙ্খলা সারা দেশব্যাপী যে একটা বার্তা, তো এটা তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব। সেখানে তো তৃণমূলের সব নেতারা গেছিলেন। এত বিশৃঙ্খলা কেন সামাল দিতে পারেনি কেন? এর পেছনের কারণ কি, রহস্য কি? স্বভাবতই মানুষ দেখছে, কারণ বিভিন্ন আমাদের
প্রোগ্রাম হলে বিভিন্ন জায়গা হলে আমরা সেখানে পারমিশন পাই না, আমাদের কোর্টের দ্বারস্থ হতে হয়। আর এখানে যেহেতু যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটা ঘটনা বড় ঘটে গেল এবং সেখানে সমস্ত মমতা ব্যানার্জির ভাইপো থেকে ভাইজি থেকে বড় বড় নেতারা সবাই সেখানে পৌঁছেছিলেন, তাহলে এরকম ঘটনা ঘটলো কেন? এবং যে পরিমাণ টাকায় টিকিট বিক্রি হয়েছে আর তারপরে যে পরিস্থিতি হয়েছে, এই যে সমস্ত জিনিস নষ্ট হয়েছে, সেই নষ্টটা পকেট তো ভরলো সরকারের, যারা করলো তাদের, আর এই ক্ষতিটা তাদের হলো। এই যুব ভারতী ক্রীড়াঙ্গন তো যে বিষয়, সেগুলো তো মানুষের ট্যাক্সের টাকাতেই তৈরি হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি এর ফলে ক্ষতি কিন্তু হলো সাধারণ মানুষের। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা ফ্যান মেসি অনেক টাকা দিয়ে টিকিট কাটার পরে দেখতে পেল না। এদিকে দেখছি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের যে ফ্যামিলি মেম্বার, তাদের রিলেটিভরা আছে, তারাই সামনে মেসিকে ঘিরে রয়েছে। দেখুন, এটা তো বিজনেসের জন্যই তারা করেছিল, তো এটা হচ্ছে তৃণমূলের একটা বিজনেস, মানে নতুন বিজনেস লঞ্চ করেছে বলা যায়। তো সেই বিজনেসে তাদের পরিবাররাই ঘিরে ধরেছে, টাকাটা পাবলিকের কাছ থেকে লুটেছে, তো সেটাই তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি বা এই সরকারের কাছ থেকে আপনি আর কি ভালো আশা করেন? এটাই স্বাভাবিক, এটাও এক ধরনের ফ্রড, একটা প্রতারণা। তো সাধারণ যারা জনগণ, যারা প্রচুর টাকা দিয়ে দেখতে এসেছিল, তাদের সাথে ফ্রড হয়েছে, তাদেরকে প্রতারণা করেছে। অথচ দেখুন, যারা এই যে মন্ত্রী বা যারা মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বিভিন্ন নেতা নেত্রী, তারা ঘিরে রয়েছে, তারা কি করে পারলো? সাধারণ মানুষ যাদের কাছ থেকে টাকা নেওয়া হলো, যারা টিকিট কাটলো, তারা কেন দেখতে পেল না? এই ব্যর্থতা কার? এর দায় কে নেবে? আমরা তো জানি ভিতরে জল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না, অথচ 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হতে দেখা গেছে। দেখুন, 20 টাকার জলের বোতল 200 টাকায়, কারণ আমি এটা তো প্রথমেই বললাম যে মানুষের সাথে ফ্রড করা হচ্ছিল, এটা একটা বিজনেস, এটা একটা লোটা। পশ্চিমবঙ্গটাকে তো এই সরকার দেউলিয়া করে দিয়েছে, স্বভাবতই আবার কিভাবে লোটা যায়, এটা একটা তার আর একটা ওয়ে। এইভাবেই মেসিকে এনে সাধারণ মানুষকে, মেসি দেখতেও পায়নি, এই তারাই ঘিরে ধরে থাকলো, এবং যার ফলে এই ধরনের ঘটনা হলো, চেয়ার ভাঙা হলো, একটা বিশৃঙ্খলা হলো, আরো অনেক ভয়ানক কিছু ঘটতে পারত। আবার বলছি, ক্ষতি হলো যুব ভারতী ক্রীড়াঙ্গন, মানে সাধারণ মানুষের টাকায় তৈরি জিনিস। আমরা তো বোতল ছোড়াছুড়িও দেখেছি, সেখানে তো মেসিও আঘাত পেতে পারতো। বেশি আঘাত পেতে পারতো, অনেক আরো বড় ধরনের ঘটনাও ঘটতে পারতো, এখানে মৃত্যুও হতে পারত। যে ধরনের মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল, এবং তারপরে সেটাতে যেভাবে জল ঢাললো, অর্থাৎ যেভাবে তারা বিমুখ হয়ে ফিরে গেল, তাতে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাতে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো, এবং এর দায় পুরোটাই এই সরকারের। আমরা দেখছি মেসির বুক করা 70 ফুটের মূর্তি বসানো হয়েছে, তার নিচে স্বামী বিবেকানন্দের মূর্তি। এটাই কি তাহলে তৃণমূলের মনীষীদের সম্মান দেওয়ার ভাবনা? না, এটাই হচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা তৃণমূল কংগ্রেস। যারা বাঙালির জন্য ভাবেন, যারা বাংলার জন্য ভাবেন, সেখানে মেসি ওপরে আর বিবেকানন্দ নিচে, এটাই তো প্রকৃত তৃণমূলের শিক্ষা। আমরা তো এটাই বলতে চাইছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হয়, আর মেসির ছবির নিচে বিবেকানন্দকে রাখা, এটাই হচ্ছে তৃণমূলের কালচার। আর এটাই হচ্ছে তৃণমূলের বাঙালির জন্য যে কাঁদে প্রাণ, সেই প্রাণ কাঁদার নমুনা। এত বড় একটা প্রশাসনিক দুর্বলতা, তারপরেও বিধাননগর পুলিশের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো? কেন নেবে? পুলিশ মন্ত্রী কে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি। তো বিধাননগর থানায় কেন নেবে মমতা ব্যানার্জি? এই যে ঘটনাটা ঘটেছে, তিনি কি জানতেন না? প্রশাসনিক দায়ভার শুধু বিধাননগরের কেন, মমতা ব্যানার্জির নয় কেন? তো স্বভাবতই যেখানে দায়ভার মমতা ব্যানার্জি, সেখানে সে পুলিশের ওপর দায়ভার কিভাবে দেবে? কিছু তো চক্ষু লজ্জা আছে, তাদেরকে তো আবার পরেও কাজে লাগাতে হবে না, সামনে ভোট আসছে, এখনই যদি তাদের চটিয়ে ফেলে তাহলে তো অসুবিধা আছে, সেই জন্য কোনো ডিসিশন নেয়নি। আমরা শুনছি স্থানীয়রা অভিযোগ করছে যে পূর্বস্থলীর পঞ্চায়েত প্রধানই নাকি বাংলাদেশ। হতে পারে, লাভলি খাতুন তো বাংলাদেশেই ছিল, তারপরে তার ভোটার আই কার্ড, আধার কার্ড করে তাকে পঞ্চায়েতের প্রধান করেছিল, এবং তারা যে বাংলাদেশি জানার পরে, অর্থাৎ অনুপ্রবেশকারী জানার পরে 21শে জুলাই মমতা ব্যানার্জি তাকে মঞ্চে নিয়ে বসেছিল, বসে বার্তা দিয়েছে যে আমরা এদের সাথেই আছি, অর্থাৎ অনুপ্রবেশকারীর সাথেই আছি। তো স্বভাবতই আর একজন, সেও বাংলাদেশি, এরকম প্রচুর বাংলাদেশি বেরোবে, একজন নয়। আপনি দেখুন, এরকম অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির সম্পদ, এই সম্পদরাই মমতা ব্যানার্জির আসল ভোট কর্তা বা ভোট রক্ষাকর্তা বা উন্নয়নের ধারাবাহিক ভাবে যে বই নিয়ে যায়, সেই তৃণমূল কংগ্রেসের মেন প্রাণ ভোমরা হচ্ছে এই অনুপ্রবেশকারীরা। প্রযুক্তিগত ত্রুটি প্রায় 1,67,00,000 বেশি, যার মধ্যে 15 বছরের নিচে বাবা হয়েছেন 12 লক্ষের কাছাকাছি। এত ভুয়ো ভোটার তাহলে ঢুকলো কি করে? দেখুন, এত ভুয়ো ভোটার ঢুকলো কি করে? শাসক দল এটা জানতেও পারলো না। জানতে পারবে কি করে? এরাই তো সম্পদ, ভোটার আই কার্ড, আধার কার্ড,
এগুলো কে করে দিল? বার্থ সার্টিফিকেট কে দিল? এটা সরকারই দিয়েছে, এ তো কেন্দ্র সরকার দেয়নি, এটা তো অন্য কেউ দেয়নি, সরকারে যারা থাকে তারাই দিয়েছে। আগে দিয়েছে সিপিএম, পরে দিয়েছে তৃণমূল। তো স্বভাবতই এরাই এর দায়ভার নেবে না, এরাই এই ভুয়ো ভোটার তৈরি করেছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দিয়ে তাদের এখানকার নাগরিক করেছে। বর্তমান চুরি করলে চুরির ফাঁদ তো থাকবেই, স্বভাবত এটা বর্তমান ধরা পড়েছে এবং সঠিক জিনিসটা সামনে আসছে। এখন শেষ প্রশ্ন, পরিসংখ্যান দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 44,000 এবং ফিরহাদ হাকিমের কেন্দ্রে প্রায় 63,000। তারা কি জানতেন না যে সেখানে কত ভুয়ো ভোটার আছে? মুখ্যমন্ত্রীর কি এতে কোনো দায় নেই তাহলে? দেখুন, মুখ্যমন্ত্রী জানতেন 2005 সালে, তখন তিনি জানতেন, সেই জন্য ভোটার লিস্ট সংশোধনের কথা বলেছিলেন এবং ভোটার লিস্ট ডেপুটি স্পিকারের মুখের উপর ছুড়ে ফেলেছিলেন। এখন তিনি শাসক, সেই জন্য তিনি জানেন না, কারণ ওই ভোটেই তো উনি যেতেন। দেখলেন না নন্দীগ্রামে গিয়ে হেরে গেল, অথচ তিনি ভবানীপুরে আবার দাঁড়ালেন, কারণ জানেন ওই সম্পদরাই তাকে ভোট দেবে। ফিরহাদ হাকিম তো ওই জন্যই বলছেন যে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, কারণ তিনি জানেন যে অর্ধেক ভুয়ো ভোটেই তিনি জিতে রয়েছেন, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে রয়েছেন। তো স্বভাবতই আসলে যে তিনি হেরে আছেন এবং আগামী দিনে এটাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে পশ্চিম বাংলাদেশ বানাতে চান, এটাই তাদের লক্ষ্য ছিল। এবং মমতা ব্যানার্জি জানেন, সেই জন্যই এসআইআর হওয়ার জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এবং তিনি বলছেন প্রাণ থাকতে এসআইআর হতে দেবো না। এসআইআরও হচ্ছে, উনার প্রাণও রয়েছে, এই ভুয়ো ভোটারও বাদ যাবে এবং যারা বাংলাদেশি হিন্দুরা রয়েছেন তারা এখানে থাকবেন, তারা নাগরিকত্ব পাবেন। তার ব্যবস্থা মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি করেছেন। কারণ আগে ফরেন অ্যাক্ট ছিল 11 বছর থাকলে তারপরে তাদের নাগরিকত্ব দেওয়া হতো, এখন 2024-এর 31শে ডিসেম্বর অব্দি যারা এদেশে এসছেন তারা 5 বছর এদেশে থাকলেই তারা নাগরিকত্ব পাবেন। অর্থাৎ হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি বা এই সরকার, কেন্দ্রের সরকার পাশে আছে, সেই জন্য সিএ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং তাদের সুরক্ষা দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ।